ক্রিকেট বড় নিষ্ঠুর খেলা। এখানে আজ যে নায়ক, কাল সেই হতে পারে ভিলেন। আবার ২৪ ঘন্টার ব্যবধানে একজন বোলার কিভাবে ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠতে পারে, তার নাম নাহিদ রানা। পিএসএল এর মঞ্চে প্রথম ম্যাচে তাকে নিয়ে সমালোচনা হচ্ছিল। ৩ ওভারে ৩০ রান দিয়েছিলেন উইকেট শূন্য। অনেকেই হয়তো ভেবেছিলেন গতির জোরে কি আর টি-20 জেতা যায়, কিন্তু নাহিদ জানতেন গর্জন করার আগে কিছুটা পিছিয়ে যেতে হয়। করাচি কিংসের বিপক্ষে সেই রাতটি ছিল নাহিদ রানা নিজের করে নেওয়ার রাত। মাত্র ২৪ ঘন্টার আগে সেই ছন্নছাড়া বোলিং কোথায় হারিয়ে গেল? ২৪ বছরের এই তরুণ ৪ ওভার বল করে রান দিলেন মাত্র ৭। হ্যাঁ, মাত্র ৭। তুলে নিলেন ৩টি মূল্যবান উইকেট। এর মধ্যে ছিল একটু মেডেন ওভার। টি-20 ক্রিকেটের এই যুগে যেখানে ব্যাটাররা বোলারদের ওপর ছড়ি ঘোরায়, সেখানে ৪ ওভারে মাত্র ৭ রান দেওয়াটা স্রেফ অবিশ্বাস্য নয়, রীতিমতো অতিপ্রাকৃত। বিশেষ করে আবদুল্লাহ শফিককে করা সেই শর্ট আর স্লোয়ার ডেলিভারিটি, ব্যাটার বুঝতে পারেননি বল কখন আসবে। বুদ্ধিমত্তার গতির এমন মিশেলই তাকে এনে দিয়েছে স্মার্ট উইকেট অব দ্য ম্যাচ এর তকমা। নাহিদ রানা এখানেই থেমে থাকেননি। করাচি বদের পর তার শিকার ছিল লাহোর কালান্দাস। সেখানেও তিনি দেখলেন গতির ম্যাজিক। মাত্র ১৫ রান খরচ করে পকেটে পুরলেন আরও ২ উইকেট। নাহিদ মাইনে এখন শুধু বাংলাদেশে নয়, পুরো পাকিস্তান সুপার লিগে ছড়িয়ে পড়েছে। কেন তাকে নিয়ে এত মাতামাতি? কারণ নাহিদ রানা মানেই ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার গতির টর্নেডো। নাহিদ রানা মানেই ব্যাটারের হেলমেট, কাঁপন ধরানোর বাউন্সার। আমরা অনেক বোলার দেখেছি যারা দ্রুত বল করতে পারেন, কিন্তু লাইন লেন্থ ধরে রেখে এমন হার না মানা মানসিকতা কজনের থাকে? সমালোচনাকে স্তব্ধ করে দেওয়ার জন্য তার প্রয়োজন ছিল মাত্র ২৪ ঘন্টা। এটাই প্রমাণ করে নাহিদ অন্যদের চেয়ে একদম আলাদা। বাংলাদেশের পেস বোলিং ইউনিট এখন বিশ্বমানের। তাসকিন শরীফুলদের ভিড়ে নাহিদ রানা এক নতুন আশার নাম। লাল সবুজের জার্সিতে যখন তিনি দৌড়ে আসেন, তখন গ্যালারিতে গর্জন ওঠে। তার এই অভাবনীয় সাফল্যের ক্রিকেট বিশ্ব অবাক হয়ে দেখছে এক বাংলাদেশি গতি তারকাকে। যে ছেলেটি গতকাল রান বিলিয়ে দিয়েছিল, আজ সেই ছেলেটি ডট বলের পসরাবাজ সাজিয়ে ব্যাটারদের নাভিশ্বাস তুলছে।